সনাতন ধর্মের লক্ষ্মী ও সমৃদ্ধির প্রতীক হিসাবে গণনা করা হয়। এই শ্রী হঠাৎই কিন্তু আমার মাথায় এসেছিল, আমার বাড়ির ফলহারিণী কালী পুজোয় শ্রী বানানোর সময় কী বানাবো করতে করতেই হঠাৎ মাথায় এলো মায়ের পদযুগল বানানোর জন্য। তাই যেমন ভাবনা তেমন কাজ, চেষ্টা করেছি, জানি না কতটা ভালো হয়েছে, সেটা আপনারাই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন কেমন হলো। দেখুন, এখানে মায়ের পা বানিয়েছি, তার ওপর জবা ফুল। তো তারপরে কিন্তু আমি এখানে ফেব্রিক কালার ইউজ করে নিয়েছিলাম, কারণ আমি এখানে এতটাই তাড়া ছিল যে আমি কোনো কালার মিক্সড করে কালার তৈরি করা আমি কিছুই করতে পারিনি। আর এই শ্রী কিন্তু চালের গুঁড়ো আর কলা দিয়ে তৈরি করতে হয়। অনেকে কলার পরিবর্তে ঘিও ব্যবহার করে। আর সবশেষে কিন্তু তেল কিন্তু অবশ্যই শ্রীতে দেবেন, এটা নিয়ম, এবং এটা কিন্তু দেওয়াটা উচিত, না হলে কিন্তু শ্রী ফেটে যায়, আর সেটা কিন্তু একদম অমঙ্গল। শ্রী যেন না ফাটে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। আর কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার প্রথম বানানো শ্রী কেমন লাগলো এবং আমার মায়ের পুজোয় বানানো মায়ের পদযুগল আপনারা কিন্তু কমেন্ট আর লাইক করতে কিন্তু ভুলবেন না। জয় মা।